বিয়ের কেনাকাটা করলাম, বিয়ের দাওয়াত খেলাম, কিন্তু বউভাত খাবো না তা কি হয় নাকি? তো আমাদের সামনে আছে বউভাতের অনুষ্ঠান, তার জন্য কিছু কেনাকাটা করতে চলে গেলাম। রাত্র বাজে প্রায় ৭টার মতো এখন। যেহেতু শীতের দিন ৭টা অনেক রাত্র হয়ে যায়, আর যেহেতু আমরা মহিলা মানুষ বের হইছি, একটু ভয় ভয়ও কাজ করছিল। তো এদিকে ইলহামের জন্য কিছু কেনাকাটা করব, আমার জন্য করব। ইলহামের বাবা যদিও কিছু নেয় নাই। আর পুরুষ মানুষরা আসলে নিজের জন্য কিছুই নিতে চায় না, তার ফ্যামিলির জন্যই বেশিটা করে দেয়, মানে ফ্যামিলির কেনাকাটা, ফ্যামিলির ভালো থাকাটাই বেশি ওদের কাছে। আর আমি প্রথমে গিয়েছিলাম সোনালী স্কোয়ারে বগুড়া দেখার জন্য, কিন্তু ওখানে গিয়ে আমার কোনো ড্রেসে চয়েস হয় নাই, না ইলহামের না আমার। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে এসেছিলাম অন্য একটা মার্কেটে। তো যেহেতু পাশাপাশি অনেকগুলো মার্কেট আছে, তার জন্য আর আমাদের তেমন একটা প্যারা হয় নাই। আর একটা শু পিস নিয়েছিলাম, শু পিসটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এদিকে আমি আরও একটা মার্কেটে চলে যাচ্ছি। আর আজকে এত রাত্রে যাওয়ার পরও মার্কেটে অনেক ভিড় ছিল, মানে এত মানুষ যে কোত্থেকে আসলো আমি এটা বুঝতে পারলাম না। তা আমরা বগুড়ার জন্য ঘোরাঘুরি করতে করতে অবশেষে একটা বগুড়া পেয়ে গেছি, মানে পছন্দ হয়েছিল, ওইটাই নিয়ে নিয়েছিলাম। এটা কমাতে দিছি, আমার সাইজ থেকে 2 সাইজ বড় ছিল। আর আঙ্কেলটা জিজ্ঞেস করছিল যে তুমি কি ভিডিও করো? আমি বলছি হ্যাঁ। বলে যে করো, সমস্যা নাই। তো যাই হোক, কথা বলতে বলতে কেনাকাটার ভিডিও মোটামুটি শেষ করে চলে আসছি। এটা ছিল পরদিন সকালবেলা। তো এইখানে ইলহামের জন্য কিছু কেনাকাটা করছিলাম, কিন্তু দেখানো হয় নাই। আর আমরা বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টার বেশি বেজে গেছিলো। তারপরে আসার পরে আর ভালো লাগে নাই, কোনো ভিডিও নেই নাই। আর ইলহামের জন্য আমার জন্য জুতা নিয়েছিলাম, ইলহামের জন্য ড্রেস নিয়েছিলাম, ওটাও আমি ভাবছি এখন দেখিয়ে দেব। আর বোরকাটার হাতাটা খুবই সুন্দর ছিল, কিন্তু হেজাবটা তেমন একটা ম্যাচিং হয় নাই, ওর সাথে ছিল না। আর আমি আজকে জুতা নিছি এক দোকান থেকে, মানে অন্য কোথাও যাই নাই। সবসময় দেখা যায় অ্যাপেক্সের থেকে জুতা নেই, আর আজকে আফজাল শুজ থেকে নিছি। আর এখানে একটা জিনিস ভালো লাগছে যে ওনারা একটা গ্যারান্টি কার্ড দিয়ে দিছিল, বলছে যে 1 বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে চেঞ্জ করে দিবে। তো এই দিক দিয়ে একটু ভালো লাগছিল। আর এটা ছিল ইলহামের একটা হুডি, এটা ইলহামের বড় ফুপি পছন্দ করে দিছিল। আর এটা আমারও ভালো লাগছিল, কিন্তু ইলহামের ফুপিও পছন্দ করছে, যার কারণে আমি আর না করি নাই, এটাই নিয়ে নিছিলাম। তো আমরাও রেডি হয়ে গেছি, ইলহামকে রেডি করে দিছি। ইলহাম বাহিরে অলরেডি চলে গেছে ওর বাবার সাথে। আমিও রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আর আজকে বাহিরের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, রৌদ্র আছে। আর শীতের দিন তো রৌদ্র না থাকলে বাহিরে বের হতে ভালো লাগে না। তো ইলহাম রেডি হয়ে ওর দাদুর কাছে বলছে যে ও দাওয়াতে যাচ্ছে, আমরা আয়সাও পড়বো, মানে কিছু একটা বলতেছিল, আমার সঠিক মনে নাই। তবে ওর দাদুর সাথে কথা বলছে। তার আমরা অপেক্ষা করছিলাম ইলহামের বাবা আসার জন্য। আমরা রেডি হয়ে মা ছেলে দাঁড়িয়ে আছি, ইলহামের বাবা অন্য একটা কাজে আছে। তো আসার পরে আমরাও রওনা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, বিয়ে তো খেলাম, বিয়ের মার্কেটিংও করলাম, বউভাতও খেতে যাচ্ছি। দোয়া করবেন সবাই যাতে আমাদের নতুন বিয়ের কাপেলগুলো আগামী দিনগুলো ওদের খুবই ভালো কাটে, যাতে ওদের সংসারটা সুখের হয়, এ কামনাই করবেন সবাই। তো আমরাও বের হয়ে যাচ্ছি। আর হুন্ডাতে উঠলে দেখা যায় সবসময় ইলহাম ঘুমিয়ে যায়, জানি না আজকে ঘুমিয়ে যাবে কিনা। তো অবশেষে ইলহামও ঘুমিয়ে গেছে। আমরা প্রায় 10 মিনিটের মতো রাস্তা আসার পরে ইলহাম ঘুমিয়ে গেছে। তো এদিকে ইলহামের বাবাও তেল নিয়ে নিচ্ছিল। আর আজকে যাওয়ার পরে তেমন কোনো ভিডিও করতে পারি নাই ওইখানে, কারণ ইলহাম খুবই কান্নাকাটি করছিল। তো আমরা খাওয়া দাওয়ার পরে বউয়ের একটু ভিডিও করে নিয়েছিলাম। সবাই বলে যাবেন আমাদের বউটাকে কেমন লাগছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।